এই মেয়েটি একটি সামান্য ভুল করে ফেলেছিল এবং তার পা পিছলে গুরুজির মাথার সাথে মাথা লেগে গেছিল। ঠিক তখনই গুরুজির মধ্যে থেকে আগুন জ্বলছিল আর সেটা নিভে যায়, কিন্তু গুরুজি বুঝতে পারছিল না সামান্য এই মেয়েটির কারণে কিভাবে এটা ঘটলো। সত্যি জানার জন্য গুরুজি আবারও তার উপরে মন্ত্র চালায় এবং সেই মেয়েটিকে আবারও বাধ্য করে তার সাথে মাথা লাগানোর জন্য। আসলে এই ঘটনাটি ঘটেছিল গত রাতে। মেয়েটি অনেক কষ্টে ছিল এবং তখনই একটি সাপ তার রুমে যায় ওষুধ আনার জন্য। মেয়েটির এমন অবস্থা থেকে সাপটি থেকে তুলে নিয়ে যায় আর সোজা গিয়ে গুরুজির সামনে ফেলে। গুরু প্রথমেই বুঝতে পেরেছিল মেয়েটিকে দেখে যে মেয়েটি দানবীয় ঝড়ের কারণে এমন অবস্থা হয়েছে। এরপর গুরু তাকে তার শরীরের রক্ত পান করায়, কারণ তার শরীরের রক্ত ছিল অনেক রোগের প্রতিষেধক। এরপর যখন মেয়েটির জ্ঞান ফেরে তখন গুরু তাকে দেখে মনে করে তোমাকে এখনই মেরে ফেলা উচিত, কিন্তু মেয়েটি তখন বলে আমাকে মেরে আপনার কি লাভ হবে। এরপর গুরুজি তখন তার উপরে মন্ত্র আবারও চালায়, এমনকি তার গাছ থেকে সত্যি বের করার চেষ্টা করে। কিন্তু মেয়েটি ছিল অনেক সাধারণ এবং তার শরীরে যে প্রবেশ করছিল আসলে সে এটা কিছুই জানতো না। এরপর গুরুজি তাকে সেখান থেকে ছেড়ে দেয়। এরপর গুরুজি বুঝতে পারে মেয়েটি তার কোনো ক্ষতি করতে আসেনি, এজন্য সে মেয়েটিকে সেবিকা হিসাবে সেখানে একটি চাকরি দেয়। পরের দিন সকালে মেয়েটি খুব তাড়াতাড়ি সেইখানে কাজে চলে আসে। এমনকি মেয়েটি দরজার সামনে দেখে সেইখানে আগে থেকেই আরও দুটো মেয়ে চাকরির জন্য বসে আছে। এরপর মেয়েটি সেই মেয়েগুলোকে দেখে মনে মনে বলতে থাকে এই মেয়েগুলো তো মরার জন্য এখানে এসেছে, আর তার মন চাইছিল না, তবুও সে তাকে হাই বলতে থাকে। এরপর মেয়েগুলো তাকে বলতে থাকে তুমি কিভাবে এখনো বেঁচে আসো, কিন্তু মেয়েটি তখন বলে এসব উল্টাপাল্টা কথা বাদ দাও, আমি আমার মতো করে বেঁচে থাকতে পারবো। এরপর মেয়েটি একটু সামনে এগোতেই বুঝতে পারে সামনে একটি অদৃশ্য দেওয়াল আছে, এজন্য সে গুরুজিকে বলে গুরুজি আমি চাকরিতে চলে এসেছি। এরপর মেয়েটি সেই অদৃশ্য দেওয়ালের ভেতর থেকে ভিতরে চলে যায়। একটি মেয়ে সেখানে ঢুকতে যায়, কিন্তু মেয়েটি ছুঁড়ে উপরে পড়ে যায়। এরপর গুরুজি তাকে নির্দেশ দেয় যেন মহলটি 10 বার পরিষ্কার করে। আর এদিকে মেয়েটি কাজ বন্ধ করে বসেছিল যেন সে কাম চুরি করছিল আর মনে মনে ভাবছিল কিভাবে এইখানে একা একা থাকবে। ঠিক তখনই সেখানে সেই নাগটি আসে আর সাধু তখন ধ্যানে মগ্ন ছিল। এরপর তার শরীরের মধ্যে অনেক জ্বালা পোড়া করতে থাকে। মেয়েটি তাকে দেখার জন্য সামনে এগিয়ে যায়। ঠিক তখনই মেয়েটি পিছলা খেয়ে পড়ে যায় এবং তার সাথে মাথা লাগে। আর এরপর গুরুর ভেতরে থেকে আগুনটি আবারও নিভে যায়। গুরু তো কিছুই বুঝতে পারছিল না, এজন্য সে তাকে একটি মন্ত্র করে আর তার জন্য একটি প্রতিযোগিতার ব্যবস্থা করে। এরপর গুরু মেয়েটিকে একটি ফুলে পানি দিতে বলে এবং ফুলটি ছিল আগুনে ভরা। আসলে এই ফুলটি কোনো সাধারণ ফুল ছিল না, এই ফুলটিতে অনেক গুণাগুণ ছিল আর কেউ এটা সহজে বের করতে পারছিল না। এটা ছিল গুরুর আর এক রূপ। আসলে এই ফুলের পাপড়ির জন্য অনেক মেয়ে এখানে এসেছিল এবং তারা ফুরে গিয়েছিল, কারণ তাদের মনে অনেক লোভ ছিল। আর এই মেয়েটির মনে কোনো লোভ ছিল না এবং সে আগুন নিভাতে থাকে। এক পর্যায়ে মেয়েটি ফুলের পাপড়িগুলো পেয়ে যায়। ঠিক তখনই গুরু তখন বলে এটা তোমার জন্য উপহার হিসাবে দিয়ে দিলাম। তুমি যদি মাকে ভালোবাসো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করো, আর টাকাকে ভালোবাসলে লাইক করো।